অন্যদিকে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ, আর এবার মৃতদের বাড়ি বাড়ি যাবে তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টিম গঠন করা হয়ে গিয়েছে এবং সেই টিমে থাকবেন পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তীরা। এসআইআর আতঙ্কে কোথাও মৃত্যু, কোথাও আত্মহত্যার অভিযোগ। এবার মৃতদের বাড়ি বাড়ি যাবেন তৃণমূলের প্রতিনিধিরা, যে প্রতিনিধি দলে থাকবেন পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই টিম গঠন করা হয়েছে। আর এসআইআর নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে হাতের বাইরে নিউ টাউন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে কমিশন। কি বলেছেন শোনাবো। নিউ টাউন হাতের বাইরে গেছে, 32% ভোটার বেড়েছে, যেখানে জাতীয় গড় 7%। 1.63 জন্মের সঙ্গে মানে 1.5 গুণ বেশি ভোটার। ওয়ার্সলি এফেক্টেড। তারপর যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন, একদম বসিরহাট পর্যন্ত, স্বরূপনগর পর্যন্ত, ততই এই চিত্র আরও কঠিন হবে। আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন, ক্যানিং হয়ে, ভোজের হাট হয়ে, একই জিনিস আপনার চোখের সামনে আসবে। তাই বারে বারে বলি, ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। বাবা মা ছাড়া রিলেটিভ হবে না, তৃণমূল বেকার করছে। এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না, ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করব, আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে। এই সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে ফের তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। They accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা, পাল্টা আবার শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। যে বিজেপি এত লম্পচম্প করে এসআইআর চাই, 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, এই যে সাউথ ইন্ডিয়ান মুভির মতো কদিন ধরে এদের নাটক আমরা দেখছিলাম, আজকে হঠাৎ করে এত নার্ভাস লাগছে কেন বিজেপিকে? পরপর প্রেস কনফারেন্স, পরপর দুশ্চিন্তা, এগুলো কেন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে? তা আসলে তাহলে কি বিজেপি বুঝতে পারছে সেলফ গোল করে ফেলেছে কোথাও এসআইআর করতে গিয়ে? দেখুন, কয়েকটা সিম্পল কথা। আমরা এনআরসি যে এসআইআর এর মধ্যে দিয়ে যে এনআরসি হচ্ছে, সেই অভিযোগটা যে আমরা করেছিলাম, সেটাকে সত্যি প্রমাণ বিজেপি করছে। কারণ এসআইআর এর কথা যতবার বলা হচ্ছে, বিজেপি বলছে হিন্দুদের জন্য সিএ আছে। আরে সিএ তো দরকার, এনআরসি করে নাম বাদ গেলে তখন সিএ এর গল্প আসছিল। এসআইআর এর ক্ষেত্রে সিএ এর কথা কেন বলছেন তারা? এই শুভেন্দু অধিকারী এরা বাংলার নির্বাচন প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকম কথা এতদিন বলছে, অথচ এরা এই উত্তরটা দিচ্ছে না যে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে বলতে ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। একই মডেল 25টা জায়গায় ভোট দিয়েছে, শুধু ভোটার তালিকায় নাম নেই। যারা গোটা মহারাষ্ট্রের ইলেকশনটা রিগ করেছে, গোটা হরিয়ানার ইলেকশনটাকে লুট করেছে, লোকসভাতে হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 4.5 বছরে 50 লক্ষ ভোটার বাড়ার পর 6 মাসে আরো 50 লক্ষ লোক ঢুকিয়েছে, তখন কোথায় ছিল এই নির্বাচন কমিশন?